তো হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আর আজকে চলে এলাম আমি একটি রেসিপি নিয়ে, সেটা হলো ডাল দিয়ে কুমড়ো পাতা। তো দেখো, সেটা করার জন্য মা সবার প্রথমে এখানে নিয়েছে কিছুটা পরিমাণে ছোলার ডাল, মটর ডাল আর মুগ ডাল। তো এই দেখো, ছোলার ডাল, মটর ডাল আর মুগ ডাল, 3 ধরনের ডাল দিয়ে মায়ের রান্নাটা করেছিল। তো প্রথমে ডালগুলোকে কিন্তু ভালোভাবে ধুয়ে নিল। তারপর কিছুটা পরিমাণে জল দিয়ে, সেটা প্রেসার কুকারে করবে যেহেতু, তাই তোমরা পরিমাণ মতন জলটা দিয়ে এখানে প্রেসার কুকারে সেদ্ধ বসাতে পারো। তো মা দেখো পরিমাণ মতন জল দিয়ে একসাথে ডাল আর জলটাকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিল। আর তারপর দেখো এটাকে বসিয়ে দিল সেদ্ধ হওয়ার জন্য। তো মা ডালটাকে কিন্তু আগের দিন রাতের বেলায় ভিজিয়ে রেখেছিল। তো তোমরাও কিন্তু ডাল তোমরা একটা ডাল দিয়েও করতে পারো, ছোলার ডাল দিয়ে, কিংবা মা করেছিল 3 ধরনের ডাল দিয়ে, তো তোমরা এটাও করতে পারো। তো সেই জন্য রাতের বেলা কিন্তু ডালগুলোকে ভিজিয়ে রাখতে হবে আগের দিন রাত্রেবেলায়। আর দেখো এখানে নিয়েছে কুমড়ো পাতা। তো এটা তো জানোই, মিষ্টি কুমড়োর পাতা। তো দেখো এগুলোকে ভালো করে ধুয়ে এখানে রেখে দিয়েছে। আর এইদিকে কিন্তু তারপর ডালগুলোকে সেদ্ধ করা হয়ে গেছে। তো দেখো ডালগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো ডালগুলো কিন্তু একদম ফেটে গেছে। তো এইভাবে সেদ্ধ করে নিল। আর তারপর মা এখানে বসিয়ে দিল কড়াই গরম করতে। কড়াই গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে মা পরিমাণ মতন দিয়ে দিল সরষের তেল। তো মা পরিমাণ মতন তেলটা দিয়ে নিল। দিয়ে দেওয়ার পর তেলটা যখন হালকা গরম হয়ে গেল, তখন তার মধ্যে মা ফোড়নের জন্য প্রথমেই দিয়ে দিল 2টো শুকনো লঙ্কা। তো এই দেখো 2টো শুকনো লঙ্কা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিল। তারপর মা এর সাথে দিয়ে দিল গোটা কালো জিরে। তো পরিমাণ মতন দেখো কিছুটা পরিমাণে গোটা কালো জিরে দেওয়ার পর সেটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিল। আর তারপরই মা ধুয়ে রাখা শাকগুলোকে এর মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে লাগলো। তো শাকগুলোকে এর মধ্যে ভাজা হবে, সেজন্য দেখো ভালো করে সমস্ত শাকটাকে নাড়িয়ে নিল, যাতে নিচের তেলগুলো সমস্ত শাকেই ভালোভাবে মিশে যায়। আর তারপর দেখো মায়ের মধ্যে এখন একে একে অ্যাড করছে পরিমাণ মতন নুন। শাকটা ভেজে নেওয়ার জন্য সেখানে দিয়ে দিল নুন, আর তার সাথে দিয়ে দিল পরিমাণ মতন হলুদ। তো নুন আর হলুদ দিয়ে নেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিল, যাতে হলুদ সমস্তটা শাকে ভালোভাবে মিশে যায়। তো এই দেখো শাকগুলো কিন্তু নুন দেওয়ার পর মজে গেছে। তো তারপর মা শাকগুলোকে নাড়াচাড়া করে নেওয়ার পর ঢেকে দিল। তারপর দেখো ঢাকনা খুলে শাকটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো দেখো নুন আর হলুদগুলো কিন্তু ভালোভাবে মিশে গেছে। আর তারপর শাকগুলো ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে মা সেদ্ধ করে রাখা 3 ধরনের ডাল এর মধ্যে দিয়ে দিল। তার সাথে মা অ্যাড করে নিল সামান্য পরিমাণে গরম জল। তো মা কিন্তু এই ডালটা বসানোর আগে, দেওয়ার আগে, সেদ্ধ ডাল দেওয়ার আগে মা গরম জলটাকে করে নিয়েছিল, একটু উষ্ণ গরম জল এর মধ্যে দিয়ে নিল। আর জল অ্যাড করে নেওয়ার পর মা সব শেষে এর মধ্যে অ্যাড করলো কিছুটা পরিমাণে চিনি।